সবাই নেক্সাস পে অ্যাপস ইউজ করি, কিন্তু নেক্সাস পে অ্যাপসে কিভাবে আপনাদের ভিসা কার্ড, ডেবিট কার্ড, এটিএম, শপিং কার্ড অ্যাড করবেন এই বিষয়ে জানেন না। তো এই বিষয়ে জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন, একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো সর্বপ্রথম আপনি নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করে নিয়ে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার সময় আপনি আপনার নেক্সাস পে লগইন পিনটা দিয়ে নেবেন। লগইন পিন দেখতে পাচ্ছেন, আমি আমার নেক্সাস পে অ্যাপসে লগইন পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার জন্য আমি সিকিউরিটি পারপাসে এই ভিডিওটি হাইড করে দিয়েছি। পিন নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে আমি আমার নেক্সাস পে অ্যাপসে লগইন হয়ে গেছে। ডট অপশনে ক্লিক করার পরে মাই কার্ড অপশনে ক্লিক করলাম, করার পরে অ্যাড কার্ডে ক্লিক করার পরে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে 4টি অপশন আছে। এই 4টি অপশনের ভিতর থেকে আপনি যে ধরনের কার্ড আপনি সেই কার্ডটি এখানে অ্যাড করতে পারবেন। নেক্সাস পে ডেবিট কার্ড আছে, নেক্সাস পে ক্রেডিট কার্ড আছে, রকেট আছে, এটিএম ব্যাংকিং কার্ড আছে, এজেন্ট ব্যাংকিং কার্ড আছে। আপনার এখান থেকে আপনাদের যার যে কার্ড আছে সেই কার্ড আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আরো চিহ্নতে ক্লিক করে আমি আপনার কার্ডগুলো দেখে নিচ্ছি এবং কার্ডগুলো স্লাইড করার পরে আমরা অপশনটাও সিলেক্ট করার অপশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনারা এভাবে বা আপনি হাত দিয়ে সরাসরি চেঞ্জ করে নিতে পারেন। নিয়ে আপনার যে ধরনের কার্ড সেই কার্ডটি সিলেক্ট করে দিন, নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে। এখানে এগুলো আপনি দেখে নিয়ে তার জন্য মূলত আপনার একটা নাম লাগবে, কার্ড নাম্বার লাগবে এবং এই কার্ডের পিন নাম্বার লাগবে। সো এগুলো আপনি দেওয়ার জন্য প্রসেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে নেম। আপনি মূলত এখানে আপনার যে ডিসপ্লে নেমটা চাচ্ছেন, যে আপনার কেউ সার্চ করলে কিংবা কেউ টাকা পাঠাতে গেলে এই নামটা চলে আসবে। এরপর আপনি দিবেন আপনার কার্ড নাম্বার। আপনার যে 15 কিংবা 16 ডিজিটের যে কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি পারপাসে কার্ড নাম্বারটা হাইড করে রেখেছি। এরপর আপনারা দেখতে পাবেন এখানে পিন নাম্বার একটা অপশন আছে। আপনার কার্ডের যে 4 ডিজিটের পিনের অপশন, এখানে সেই 4টা পিন নাম্বার দিয়ে দিবেন। সিকিউরিটি পারপাসে এই অংশটা ব্লাইন্ড করে দিয়েছি। সো আমি পিন নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনটা আমি ক্লিক করে দিলাম। সাবমিট অপশন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি আসবে। সেই ওটিপি সংখ্যাটা আপনি এখানে বসাতে হবে। 6 ডিজিটের ওটিপি আসবে আপনার রেজিস্টার ফোন নাম্বারে। 6 ডিজিটের ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গো অপশনে ক্লিক করার পরে সেভ অপশন আসছে, আমি নো দিয়েছি। নো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ডটি এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আপনারা এখানে উপরে কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আমার যতগুলো কার্ড অ্যাড করা আছে সবগুলো এখানে শো করছে এবং পাশাপাশি নতুন যে কার্ডটি আমি অ্যাড করেছি ভিসা কার্ডটি আপনার উপরে দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা আপনাদের কার্ড অ্যাড করে আপনি আপনাদের প্রয়োজনীয় কার্যক্রম কমপ্লিট করতে পারবেন।